আপনারা জানেন আগে যারা গাড়ি চালাইছে, কাজ করছে, তাদের কোনো ডেইসাপ ছিল না, কোনো পরিচয় ছিল না, অর্থাৎ সে ঘাটের লোক কিনা না সাধারণ পাবলিক, কোনো কিছুই ছিল না, যে কারণে যাত্রীরাও পদে পদে প্রতি হয়রানির শিকার হতো। আমি মোহাম্মদ সুমন ভুইয়া, আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক, ঘাট শ্রমিক দল ফেডারেশনের সাধারণ সম্পাদক। আসলে ঘাট শ্রমিকের এই যে ফেডারেশনের মূল কাজটা, ঘাট শ্রমিক দল ফেডারেশনের মূল কাজটা হলো এই ঘাটে নিপীড়িত, নির্যাতিত, অশিক্ষিত যে শ্রমিকরা আছে, যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তাদের মূলত নিজের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা, তারা যেন ভালোভাবে চলতে পারে, তাদেরকে যেন, তাদের সন্তানেরাও যেন ভালোভাবে স্কুলে লেখাপড়া করতে পারে, তাদেরকে মোটিভেট করা। আসলে শ্রমিকরা সব ক্ষেত্রে অবহেলিত থাকে। ঘাট শ্রমিক দল ফেডারেশনের মূল কাজ হলো ঘাটে যেসব শ্রমিকরা কাজ করে, এই সংগঠনের সাথে জড়িত যারা আছে, তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে একটা ইউনিটের মধ্যে রাখা, তাদের ভালো মন্দ দেখা, তাদের একটা অসুখ হোক, বিসুখ হোক, যাই হোক, এই ফেডারেশন থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, খোঁজখবর রাখা, তাদের জীবনমান উন্নয়ন করাই ঘাট শ্রমিক দল ফেডারেশনের মূল লক্ষ্য। একটা বিষয় জানতে চাচ্ছি, বিগত দিনে ঘাট যে জায়গাগুলি আছে, নদী বন্দরের ঘাটগুলি, এই জায়গাগুলি মানে অনৈতিকভাবে টাকা ইনকামের একটা ব্যাপক সোর্স, যে টাকাগুলি নেতাকর্মীদের হয়তো পকেটে যেত। তো সেক্ষেত্রে আপনারা আসলে বর্তমানে কিভাবে কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন বিএডব্লিউটিএ হলো একটা নৌ মন্ত্রণালয়ের অধীনে। আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করে যে ঘাট মাঠ হয়তো দখল করে কেউ বুক করে। আপনাকে স্পষ্টভাবে আমি বলি, এইসব ঘাট নদী বন্দর দখলভাবে বুক করার কোনো সুযোগ নেই। যেমন বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তো তাদের দলীয় লোকজনদেরকে তারা বরাদ্দ দিয়েছে। এটা এরকম হইতে পারে যে 1 টাকার জিনিস তারা 80 পয়সা 70 পয়সা বরাদ্দ পেয়েছে, কিন্তু জবরদখল করে নিয়ে পরিচালনা করার মতো, বুক করার মতো কোনো সুযোগ নেই। কারণ এটা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রণ করে। তো তখন তারা কিভাবে চালাইছে, তারা কি দুর্নীতি করছে, এটা আসলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলতে পারবে, বা যারা চালাইছে তারা বলতে পারবে। বিগত দিনের কথাটা যেহেতু আমরা ছিলাম না, ওইটা জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি এখন আপনাদের বলতে পারি, আমরা এই 5 তারিখ না, ঠিক আমি হয়তো গত 1 মাস যাব এই ঘাট আমার লেবার হেল্পের হিজারা নিয়েছি। আমি নৌ মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী, যেটা তাদের প্রাপ্য মজুরি, প্রাপ্য যে রেট নির্ধারণ করেছে, তাদেরকে সেই নির্ধারিত ফি কমপ্লিট করে আমি সরকারি বিধান অনুযায়ী ঘাট নিয়েছি। বিগত 1 মাস যাবত আমি এটা লেবার হেল্ডিং, টার্মিনালের লেবার হেল্ডিং পরিচালনা করতেছি। এবং আমি এই ঘাটের ডাক নেওয়ার পর থেকে, আগে যারা ঘাট চালাইছে তারা ঘাটে একটা চোরের গ্রুপ পালতো, তারা তাস, জুয়া খেলা, বিভিন্ন ধরনের জুয়া খেলা তারা খুব চালাইতো। আপনারা খবর নিলে জানতে পারবেন, বিআইডব্লিউটির অফিসার হোক বা স্থানীয় লোকাল যে সব ব্যবসায়ীরা আছে যারা সদরঘাট এলাকায় বসবাস করে, 5 তারিখের পর থেকে আমি সদরঘাট থেকে চুর এবং জুয়ার বোল, যত অনৈতিক কর্মকাণ্ড ঘাটে পরিচালিত হইতো, চলতো, আমরা আসার পর থেকে সেটা একদম জিরো টলারেন্স। এই বিষয়ে কোনো ধরনের কার্পণতা নেই। এবং যে সমস্ত যাত্রীরা দক্ষিণাঞ্চলে এই পথ দিয়ে যাতায়াত করে, তারা আমরা সবসময় জানি, এবং সবকিছু যে মিথ্যা এটা ঠিক না। তারা প্রায় সময় লেবারদের হাত থেকে বিভিন্নভাবে নাজেহাল হতো, বিভিন্নভাবে তারা অনেক দেখা গেছে বাসাবাড়ির মাল হচ্ছে, যেটা হয়তো এখানে পয়সা রাখার মতন উপযুক্ত না, কিন্তু লেবাররা তাদেরকে নাজেহাল করতো, পয়সা দিতে হবে এরকম বলতো। আমি ঘাট নেওয়ার পর থেকে আমাদের যারা শ্রমিক আছে, যারা পরিচালনা করতেছে বিভিন্ন পয়েন্টে যারা ডিউটি করে, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, ব্যবহারযোগ্য মালামাল যারা নিজে বহন করতে পারে, এইরকম কোনো ব্যক্তির কাছ থেকে যদি গার্ডের পয়সা চাওয়া হয় এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে আসে, তৎক্ষণিকভাবে আমরা ইতিপূর্বে আমরা কয়েকজনকে এই কারণে আমরা বহিষ্কার করেছি, কাজ থেকে বাদ দিয়েছি। আমরা চাই যেটা আমরা জিনিয়ান যে প্রাপ্য, বিআইডব্লিউটির কাছ থেকে আমরা যে টেন্ডারটা আনছি, যেটা লেবার হেল্পিং, লেবার ছাড়া যে মালামালটা ওঠানামা করতে পারে না, শুধু ওই মালামাল থেকেই আমরা শুল্ক আদায় করি, যেটা লেবার আমার লেবার বহন করে। আর আপনার মাল, পাবলিকের মাল যেটা নিজে বহন করতে পারে, এটার কাছ থেকে আমরা 4 আনা পয়সা নিব না, নেই না, এবং ভবিষ্যতেও আমরা যতদিন আসছি কেউ নিতে পারবে না। আমরা চাই দক্ষিণাঞ্চলের জনগণরা তারা সিনাটান করে নিজের মাল নিজে বহন করে, বিনা ঝামেলায়, একদম কোনো ধরনের জয় ঝামেলা মুক্তভাবে, স্বাধীনভাবে তারা এই পথ দিয়ে যাতায়াত করবে। এটা নিশ্চিত করার জন্য যা করা দরকার
আমরা ইতিমধ্যে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি বিআইডব্লিউটির সাথে কথা বলে। সামনেও যদি আমাদের আরো কিছু করার থাকে যাত্রী সাধারণের সেবা প্রদানের জন্য, এটা আমরা ব্যবস্থা নিব। আপনাদের কাছে যদি এরকম কোনো ক্লু থাকে বা কোনো আইডিয়া থাকে যে এই ক্ষেত্রে কোনো যাত্রীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি আমাকে জানান, আমি কথা দিচ্ছি আজকে থেকেই শুরু করবো এই সমস্ত বাধা বিঘ্ন যেন শেষ করা যায়, যেন যাত্রীরা নির্বিঘ্নে যাইতে পারে। আমি আজকে থেকেই পদক্ষেপ নিব যদি আপনারা জানান। আপনারা জানেন আগে যারা গাড়ি চালাইছে, কাজ করছে, তাদের কোনো ডেইসাপ ছিল না, কোনো পরিচয় ছিল না, অর্থাৎ সে ঘাটের লোক কিনা না সাধারণ পাবলিক, কোনো কিছুই ছিল না। যে কারণে যাত্রীরাও পদে পদে প্রতি হয়রানির শিকার হইত। কারণ সাধারণ মানুষরা বহিরাগতরা এসব গাড়ির পরিচয় দিয়ে আকাম করে চলে যেত, যেটা দুষ্পর্ত গাড়ির উপর। আমরা নেওয়ার পর আমরা কিন্তু গাড়ি একটা ডিসাপ করে দিয়েছি। আপনারা যদি গার্ড পয়েন্টে ঘুরেন দেখবেন নীল গেঞ্জি পরা এবং তাদের মধ্যে টমিক নাম্বার দেওয়া আছে, তাদের নাম লেখা আছে। অর্থাৎ আমরা এটা যাত্রী সাধারণের সেবা নিশ্চিত করার জন্য করেছি। যদি কোথাও কোনো যাত্রী কারো দ্বারা হয়রানির শিকার হয় আর সেই লোকটা যদি ঘাটের হয়, উনি যেন নির্দিষ্টভাবে অভিযোগ করতে পারে যে এত নাম্বার গেঞ্জি পরা ছিল, তার নাম উম্মু। আমরা যেন না খোঁজা লাগে যে এত বড় টার্মিনাল কে কোথায় কি করছে আমরা জানি না। এই যাত্রী সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা এটা চালু করেছি। এবং আরো যারা লেবার আছে, হলুদ গেঞ্জি দিয়েছি একটা, কারণ আমাদের ঘাটে দুই ধরনের লেবার কাজ করে, একটা হলো অফিসিয়ালি আর একটা হলো আনঅফিসিয়ালি। আনঅফিসিয়ালি লেবার হইলো তাকে যেন সে যে ঘাটের লোক চিনা যায়, তাকে আমরা একটা হলুদ গেঞ্জি দিয়েছি। ঘাটের লেবারদের প্রতি, শ্রমিক ভাইদের প্রতি আমার একটি আহ্বান থাকবে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 5 তারিখ এবং 5 তারিখের আগে বা পরে যে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের পক্ষে কাজ করার জন্য আসছে, জনগণের পক্ষে থাকার দল, স্বাধীনতার পক্ষের দল। এই দলের প্রতিষ্ঠাতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্পিত হয়েছে এবং এই দল সবসময় জনগণের জন্য কাজ করে গেছে। আপনারা দেখেছেন, আমরা চাই আমাদের নেতার সেই দিক নির্দেশনা, আমাদের ঘাটের শ্রমিক ভাইরা আমরা সকলে মিলে এই সদরঘাট এলাকার বিগত দিনের যে অনাচার অনযোগ অভিযোগ ছিল, আমাদের শ্রমিক ভাইরা আগামী দিনে সেই অভিযোগকে পরিবর্তন করে সদরঘাটকে একটি আধুনিক টার্মিনাল, সবার হাসি খুশি ভাবে এই টার্মিনাল দিয়ে চলাচলের যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করবে। এটাই আমার শ্রমিক ভাইদের কাছে আহ্বান।